এখনো বুঝতে পারলাম না এনারা রাজকুমার নাকি মানুষের ছদ্মবেশে দেবতা। একটা উপায় আছে, আমরা ওদের আমাদের এই সকল বস্তু বিক্রি করে দিই। মূল্য পরিশোধের জন্য ধন দিতে হবে। যদি ওনারা ধন দেন তাহলে রাজকুমার, আর যদি ওনাদের কাছে ধন না থাকে তাহলে ওনারা দেবতা, বুঝলে, দেবতা। চলো। দাদা, সবাই এইভাবে আমাদের বড় বড় চোখ করে কেন দেখছেন? আচ্ছা, আমার পোশাক ঠিকঠাক আছে তো? আমার মুখে কিছু লেগে নেই তো? দেখো তো একবার। একবার দেখাও লক্ষণ। কিছু একটা লেগে আছে। কি লেগে আছে দাদা? ক্ষুধা। মনে হয় তোমার ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু এখানে ভোজন পাবো কোথায়? ভোজন এখানেই আছে, মিষ্টান্ন খাবে? মিষ্টান্ন সুস্বাদু মনে হচ্ছে লক্ষণ, খাবে? কতদিন হয়ে গেল বনের শাক পাতা খেয়ে বেঁচে আছি দাদা, খাবো না কেন? নিশ্চয়ই খাবো। যে আমার বেল খেয়ে খেয়ে আমার মুখের স্বাদই চলে গিয়েছিল, এতক্ষণে ফিরে পেলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাতা। দাদা, এই মিষ্টান্নের মূল্য হিসেবে ওনাদের দেওয়ার মতো তোমার কাছে কিছু আছে? না। তোমার কাছে? দেখুন, ক্ষমা করবেন মাতারা, আমি আসলে খিদের কারণে মিষ্টান্ন খেয়ে ফেলেছি, কিন্তু আপনাদের দেওয়ার জন্য আমার কাছে কিছুই নেই। কোনো ব্যাপার না, এটা মিথিলা পুত্র, এখানে ক্ষুধা নিবারণে অর্থের প্রয়োজন হয় না। ঈশ্বর তোমাদের দীর্ঘায়ু করুন। কিচ্ছু দিতে হবে না আমাদের? না। অনেক অনেক ধন্যবাদ। তাহলে কি আমি আরেকটা নিয়ে নেব? অবশ্যই। ধন্যবাদ। ধন্যবাদ মাতা। আপনার মিষ্টান্নের মতোই আপনার আশীর্বাদও মধুর। যদি অনুমতি দেন, আমরা এই পবিত্র মিথিলা নগরী ঘুরে দেখতে চাই। অবশ্যই। যাওয়া যাক লক্ষণ। হ্যাঁ দাদা। এবার এটা প্রমাণ হয়ে গেল যে এনারা দেবতা। ওই যে ওখানে ওখানে। হ্যাঁ, চলো 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 চলো। আরে, কি হয়েছে বাচ্চারা? কি দেখছো? সবাই বলছে যে তোমরা নাকি দেবতা, সত্যি কি তাই? কাউকে কিচ্ছু বলো না, আমরা দেবতাই, এক্ষুনি স্বর্গ থেকে নেমেছি। কিন্তু মনে থাকে যেন, আমাদের ছোঁবে না কিন্তু, না হলে জানো তো যে কি হবে? কি হবে? আমরা অদৃশ্য হয়ে যাব। এই ধনুক কি খুব ভারী? না না, একটুও ভারী নয়। আমরা যদি দেবতা হই তাহলে আমাদের ধনুকও তো দৈব, তাই না? বায়ুর থেকেও হালকা এটা। চাইলে একবার পরীক্ষা করে দেখো। নাও।
অদ্ভুত। আরে বাহ, তুমি তো অত্যন্ত শক্তিশালী। আরে আরে, ধনুর যাত্রা এই পর্যন্ত এসে গেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দাদা হরধনু, যাওয়া যাক। আমিও ধনুক তুলবো, আগে আমি তুলবো। হ্যাঁ হ্যাঁ, আমিও তুলতে চাই। তারপরে আগে আমার। আমি তুলবো। না না, আগে আমার, আমার পালা। না না, আমি তুলবো। বাচ্চারা শোনো, সকলেই সুযোগ পাবে। হ্যাঁ, লক্ষণ, তুমি যাও, আমি আসছি। কিন্তু দাদা তুমি। লক্ষণ, আমি আসছি। ঠিক আছে। এসো। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि, राम है बादल, सीता वृष्टि। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि, राम है बादल, सीता वृष्टि। দিদি দাঁড়িয়ে পড়লে কেন? সবাই ওদিকে চলো।
সুন্দর তাই না দাদা? কি দৈব, অদ্ভুত। দাদা, দাদা, আমার মনে হয় যে এখন আমাদের যাওয়া উচিত। বেশি দেরি হলে গুরুদেব কিন্তু রাগ করবেন। যাওয়া যাক, চলো। মহাদেব, চলো দাদা। या कुन्नेन्दु तुषारहर धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डन मण्डितकरा या शीतपद्मासना या ब्रह्मच्युतशङ्कर प्रभृतिभिः देवाहि सदा वन्दिता श्यामं पतुशरभति भगवती निहाशीष जद्यापः। संग सचिव सुचि भूरी भट भूसुर बरगुर ज्ञाति चले मिलन मुनि नायक ही मुदित राउ एहि भांति। प्रणाम ब्रह्मर्षि। আমাদের সৌভাগ্য আপনি মিথিলার এত নিকটে এসেছেন। নগরে প্রবেশ করুন ঋষিবর। আপনার আগমনে মিথিলা রাজমহলের সুখ ঐশ্বর্য আমি অনেক আগেই ত্যাগ করেছি মিথিলেশ। যথা আজ্ঞা ব্রহ্মর্ষি। আপনার সেবার আয়োজন আমি এখানেই করব। সমস্ত সুবিধা ত্যাগ করার পরই মানুষ ঋষি হয়ে ওঠে রাজা জনক। ব্রহ্মর্ষি, এমন দেবতুল্য আপনার এই দুজন শিষ্য কারা? এই অযোধ্যাপতি দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম। আর এ ওর অনুজ লক্ষণ। আমি আপনাদের দুজনের পরাক্রম এবং করুণার কথা শুনেছি, যে আপনারা কিভাবে দেবী অহল্যা এবং তারকাকে মুক্তি দিয়েছেন। আপনাদের আগমনে মিথিলা ধন্য হয়েছে। ধন্য তো আমরা হয়েছি। রাজা জনকের মতো পরম জ্ঞানীর দর্শন পেয়েছি, আর তারই সঙ্গে পবিত্র নগরী মিথিলা এবং পবিত্র পিনাকের দর্শন পেয়েছি। ব্রহ্মর্ষি, আপনার কাছে একটা অনুরোধ আছে। আমি আমার কন্যার স্বয়ংবরের জন্য অযোধ্যায় নিমন্ত্রণ পাঠিয়েছিলাম, কিন্তু মহারাজ দশরথ বলে পাঠিয়েছেন যে রাজকুমার আপনার সঙ্গে আছেন। কি অদ্ভুত সংযোগ, তাই না? আর এই পবিত্র সময়ে আপনি ওনাদের এখানে এনেছেন। আর মহারাজ,
মিথিলা আর অযোধ্যার রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করা কোন ঋষির পক্ষেই উচিত নয়, অধিকারও নয়। আমি তো আমার শিষ্যদের নিয়ে যে পথ দিয়ে চলেছিলাম সে পথেই মিথিলা নগর। আমার নির্দেশ ছিল শুধু মিথিলা নগর দেখা, কোনো স্বয়ম্বরে অংশগ্রহণ করা নয়। যথা আজ্ঞা ব্রহ্মর্ষি, কিন্তু আপনি আশীর্বাদ দিতে আসবেন তো? আমি আপনার আর রাজকুমারদের প্রতীক্ষায় থাকব। এই বিষয়টা আমি ভেবে দেখব রাজন। আর রইল আশীর্বাদের কথা, সেটা আপনাকে এখনই দিচ্ছি। এটা আমার তরফ থেকে সীতার জন্য। যথা আজ্ঞা ব্রহ্মর্ষি। প্রণাম ব্রহ্মর্ষি। পিতা ফিরে এসেছেন ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের সঙ্গে দেখা করে? না রাজকুমারী। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। হয়তো স্বয়ম্বর সভাতেই আসবেন দশরথ পুত্র। দাদা, দাদা, বসো লক্ষণ। কি ব্যাপার দাদা? আজ তোমার চোখে মুখে কোথাও চিন্তার ছাপ নেই, বরং আনন্দ ফুটে উঠছে। কি ব্যাপার বলো তো? এক এমন অনুভূতি আমাকে স্পর্শ করেছে লক্ষণ, যা আমি আগে কখনো অনুভব করিনি। এমন অনুভূতি যা শব্দে ব্যক্ত করা সম্ভব নয়। তুমি এসব কি বলছো দাদা? তুমি একবার চেষ্টা করে দেখো, নিশ্চয়ই কোনো শব্দ পাবে। প্রীতি। প্রীতি? এ উচিত না অনুচিত আমি জানি না লক্ষণ, কিন্তু এমন অনুভূতি এর আগে কখনো কাউকে দেখে হয়নি। যেন যুগ যুগ ধরে আমরা একই সঙ্গে থাকি, যেন ওনার জীবনযাত্রা আমার সঙ্গে যুক্ত। জনক কন্যা সীতা, ওনাকে দেখেই যে অনুভূতি হলো তা প্রীতি লক্ষণ। দাদা,
তাহলে দাদা তুমি এখানে কি করছো? যাও স্বয়ম্বরে অংশগ্রহণ করো আর নিজের মনের ইচ্ছে পূর্ণ করো। এই কারণের জন্য অযোধ্যার মর্যাদা লঙ্ঘন করতে পারবো না। এ তুমি কি বলছো দাদা? এতে অযোধ্যার সম্মান কিভাবে ক্ষুণ্ণ হবে? আমাদের অযোধ্যায় নিমন্ত্রণ তো পাঠানো হয়েছিল, আর তারপর মহারাজ জনক নিজে এসেছিলেন আমাদের আমন্ত্রণ জানাতে। তুমি তো দেখেইছিলে, বলো। কিন্তু পিতা গুরুদেবকে আমাদের দায়িত্ব সঁপেছেন লক্ষণ। গুরুদেবের আদেশ ছাড়া স্বয়ংবরে অংশগ্রহণ করলে গুরুদেব এবং পিতাকে অপমান করা হবে। গুরুদেবকে কিভাবে রাজি করাবো? দাদা তুমি চিন্তা করো না, কাল সকাল হলেই আমি সোজা গুরুদেবের পায়ে পড়ে যাব। যেভাবে হোক, যে করে হোক, তোমাকে স্বয়ম্বরে পাঠানোর জন্য আমি ওনাকে ঠিক রাজি করাবো। সীতার জন্য উপযুক্ত স্বামী নির্বাচন হরধনুর দায়িত্ব লক্ষণ। আমি কামনা করি উনি সর্বশ্রেষ্ঠ স্বামী পান, যিনি ওনার যোগ্য। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि।
সেই দশানন যে কৈলাস তুলে নিয়েছিল। সীতা ওই ধনুক তুলতে পেরেছিল কারণ তার মনে ভক্তি ছিল, লোভ নয়। প্রভু, আমরা সবাই লঙ্কা পৌঁছতে চলেছি। মা, আপনি তো জানেন আমার মনে কি আছে। আপনি আমার ভবিষ্যতের জন্য যা ভেবেছেন আমি তা স্বীকার করার জন্য প্রস্তুত। আমার বিশ্বাস আপনি যাকে আমার জন্য নির্বাচন করবেন তিনি সর্বশ্রেষ্ঠ হবেন। আশীর্বাদ করুন না। বাজাও, বিজয় সঙ্গীত বাজাও। আমার ভ্রাতা আসছে, হরধনু আর সীতা উভয়কে সঙ্গে নিয়ে বাজাও। ভ্রাতা হরধনু কোথায়? আর সীতা? প্রসন্ন হয়েছ তো? আমি সীতাকে জয় করে আনতে পারিনি। প্রসন্ন হয়েছি যে আপনি সুরক্ষিত ফিরে এসেছেন। মহাদেব আপনাকে রক্ষা করেছেন। মিথিলা থেকে আমি কৈলাসে গিয়েছিলাম মন্দোদরী, মহাদেবকে জিজ্ঞেস করতে যে উনি আমাকে এই অপমানের বিষ কেন পান করালেন। উনি আমাকে বললেন যে আমার কাছে যা আছে তাতেই আমার সন্তুষ্ট থাকা উচিত। তাহলে তো যা হয়েছে মহাদেবের ইচ্ছে হয়েছে। কথা দিন আমাকে যে আপনি মহাদেবের দেখানো পথ ধরেই চলবে। ঠিক আছে, মেনে চলবো আমি মহাদেবের কথা। ততদিন যতদিন কেউ আমাকে বাধ্য না করছে। নিজের কন্যা সম এক নারীকে পাওয়ার লোভে লঙ্কেশ যে উতলা হয়ে উঠতে পারে। ওর মধ্যে এমন কি আছে যা আপনাকে বাধ্য করছে? এই সংসারে এমন কিচ্ছু নেই যা দশাননকে বাধ্য করতে পারে। কিন্তু এই মন কারো বশ্যতা মানে না। বিনাশকালে বুদ্ধিভ্রষ্ট হয়। আপনি আপনার মনকে মৌন থাকো মন্দোদরী। ভুলে যেও না তুমি দশাননের সঙ্গে কথা বলছো। সেই দশানন মৃত্যু ও যার দাস। অমর আমি। এই সংসারে কেউ আমার বিনাশ করতে পারবে না। মনে রেখো এটা। সীতা,
মা আসুন। মা এই সময় সব ঠিক আছে তো মা? তুমি মিথিলায় থাকতে কখনো কিছু অশুভ হতে পারে কি? কাল তোমার স্বয়ংবর, আর কেউ না কেউ এখান থেকে নিয়ে যাবে। শুধু এটাই ভেবে মন খারাপ করছে। দাও, তোমার হাত দাও। মা এটা কি? এটা ঋষি বিশ্বামিত্র দিয়েছেন, তোমার স্বয়ংবর স্বরূপ। ঋষিবর কি তবে আমাকে আশীর্বাদ করতে আসবেন না? হ্যাঁ, উনি বলেছেন যে ওনার গন্তব্য স্বয়ংবর নয়। সীতা, ঋষি মহারিষিদের মনের কথা আমরা আর কি করে বুঝব? ওনার ইচ্ছে হলে আসবেন, ইচ্ছে না হলে আসবেন না, কিন্তু সব থেকে বড় কথা এটাই যে ওনার আশীর্বাদ সর্বদা আমার সীতার সঙ্গে থাকবে। সবচেয়ে বড় কথা এটাই যে আমার মায়ের চোখে চিন্তার অশ্রু রয়েছে। মা, আমি গৌরী মন্দিরে যেতে পারি? সেখানে প্রার্থনা করব যাতে তোমার চিন্তার অবসান হয়। গৌরী মন্দির যাওয়ার জন্য অনুমতির কি প্রয়োজন? আর তাছাড়া শাস্ত্রে কন্যাদের মা গৌরীর পূজা করাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ উনি মনের মতো স্বামী লাভের আশীর্বাদ দেন। আর তুমি তোমার মনের মতো স্বামী পেয়ে গেলে আমার সকল চিন্তা দূর হয়ে যাবে। যাও সীতা, যাও। ঠিক আছে। মা, আপনি তো জানেন আমার মনে কি আছে। আপনি আমার ভবিষ্যতের জন্য যা ভেবেছেন আমি তা স্বীকার করার জন্য প্রস্তুত। আমার বিশ্বাস আপনি যাকে আমার জন্য নির্বাচন করবেন তিনি সর্বশ্রেষ্ঠ হবেন। আশীর্বাদ করুন না। দাদা, এই স্বয়ংবরে তোমাকে অংশগ্রহণ করতেই হবে, কারণ দেবী সীতার জন্য দশরথ পুত্র শ্রীরামের থেকে যোগ্য পাত্র আর কেউ হতেই পারে না। আমরা এখন ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের শিষ্য হয়ে গেছি লক্ষণ, আর আমাদের কারণে ওনার কোনো রকম অসম্মান হোক এ আমি চাই না। তোমার এই ভাই কখনোই তা হতে দেবে না দাদা, তুমি নিশ্চিন্ত থাকো আর দেখতে থাকো তোমার এই ভাই ঠিক কি কি করে। গুরুদেব স্বয়ং তোমাকে ওখানে যাওয়ার অনুমতি দেবেন। कर्पूर गौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी शहीतं नमामि। গুরুদেব প্রণাম। গুরুদেব, কিছু বলতে চাও? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি আসলে বলতে চাইছিলাম যে আজ কি শুভ দিন, তাই না? আর আজ মিথিলার রাজকুমারী সীতার স্বয়ংবর।
তাই আমি বলতে চাইছিলাম যে আমি এমনটা ভাবছিলাম আর কি। আমার এটা অভিমত যে যদি দাদা রাম যজ্ঞের জন্য কাঠ নিয়ে আসুক। আগে কাঠ? হ্যাঁ, কাঠ, সঙ্গে ফুল আর তুলসী পাতারও প্রয়োজন পড়বে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি তা নিয়ে আসছি, কিন্তু আমি বলছিলাম যে আজ যদি আমরা সবাই না যাই, শুধু দাদা রাম ওই স্বয়ম্বর দেখার জন্য অথবা অংশগ্রহণ করার জন্য। রাম, হ্যাঁ গুরুদেব। ফুল আর তুলসী পাতার জোগাড় করো। যথাজ্ঞা গুরুদেব। এখান থেকে নয়, নগরে একটি গৌরী মন্দির আছে, তার বাগানে খুব সুন্দর ফুল ফুটে আছে, আর ওখানেই তুলসী পাতাও তুমি পেয়ে যাবে। ঠিক আছে। তুমি এখনো কাঠ আনতে যাওনি লক্ষণ? হ্যাঁ 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 গুরুদেব, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি আমি। মা, আপনি তো জানেন আমার মনে কি আছে। আপনি আমার ভবিষ্যতের জন্য যা ভেবেছেন আমি তা স্বীকার করার জন্য প্রস্তুত। আমার বিশ্বাস আপনি যাকে আমার জন্য নির্বাচন করবেন তিনি সর্বশ্রেষ্ঠ হবেন। আশীর্বাদ করুন না। जटा मुकुट सुर सरित सी लोचन नलिन बिसार नीलकंठ लावण्य निधि सोह बाल विदुभार। মা, আপনি তো জানেন আমার মনে কি আছে। আমি আপনার কাছে সমর্পণ করছি। আপনি আমার ভবিষ্যতের জন্য যা ভেবেছেন আমি তা স্বীকার করার জন্য প্রস্তুত। আমার বিশ্বাস আপনি যাকে আমার জন্য নির্বাচন করবেন
তিনি সর্বশ্রেষ্ঠ হবেন। আশীর্বাদ করুন মা। যিনি মনে ছিলেন তিনি সামনে দাঁড়িয়ে। দিদি, বলে দাও দিদি, সুযোগ পেয়েছো যখন কথা বলে নাও।